ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিচিত মুখ ছিলেন ২৬ বছর বয়সী মনিরা মাহজাবিন মিমো। রোববার সকালে বাড্ডার নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই নাট্যকর্মীর মরদেহ। জানা গেছে, মিমো সাধারণত ঘরের দরজা খোলা রেখেই ঘুমাতেন, কিন্তু ভোরে দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় স্বজনদের। ডাকাডাকিতে সাড়া না পেয়ে এক পর্যায়ে তারা দরজা ভেঙে মিমোর নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। এই মৃত্যু স্রেফ আত্মহত্যা নাকি এর পেছনে কোনো জটিল কারণ লুকিয়ে আছে, সেই তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, ঘটনার আগের রাতে মিমোর সাথে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর প্রায় ৬ মিনিট কথা হয়। তবে রহস্যজনকভাবে সেই কল হিস্ট্রি ডিলিট করে দিয়েছিলেন সুদীপ চক্রবর্তী। মৃত্যুর আগে মিমো একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। সেখানে তিনি সুদীপ চক্রবর্তী ও সহপাঠী উম্মে হানির নাম উল্লেখ করেছেন। চিরকুটে সুদীপ স্যারকে ৫০,০০০ টাকা ফেরত দেওয়ার কথা এবং স্যারের দেওয়া উপহারগুলো ফিরিয়ে দেওয়ার উল্লেখ ছিল। সেই চিরকুটের শেষ অংশে মিমো লিখেছেন, হানি আর সুদীপ স্যার ভালো থেকো। সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সহপাঠী উম্মে হানিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মেধাবী নাট্যকর্মী হিসেবে নিজের পরিচিতি তৈরি করতে থাকা মিমোর এমন বিদায়ে সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। এক সম্ভাবনাময় প্রাণের এই করুণ পরিণতির নেপথ্যে ঠিক কী ঘটেছিল তা এখন পুলিশের তদন্তাধীন। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।